ভোটের রাজনীতিতে জামাত ইসলামীর নজিরবিহীন উত্থান, এটা প্রতিষ্ঠিত, এটা কায়েম, এতে কোনো সন্দেহ সংশয় ইখতিলাফ নেই। এখন মির্জা ফখরুল্লাহ স্বাভাবিকভাবে জামাতের বিজয় ঠেকাতে চাইবেন, কিন্তু পারছেন না, কিন্তু শেষ চেষ্টা করছেন, শেষে দুই একটা মেডিসিন দেওয়ার চেষ্টা করছে। মির্জা ফখরুলের মনে বড় কষ্ট, তার চোখের মুখের দিকে তাকানো যায় না, হতাশ। ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল, বিরোধী দলে থাকা অবস্থায়ও ব্যর্থ, কোনো আন্দোলন জমাতে পারেনি, হাসিনা বিরোধী কোনো আন্দোলনে জনসম্পৃক্ত কোনো আন্দোলন করতে পারেনি। মির্জা ফখরুলকে কমপক্ষে 8 বছর আগে সরিয়ে দেওয়া উচিত ছিল, কারণ কোনো আন্দোলনই করতে পারেনি। এ মহাসচিব কেন কিচ্ছু করতে পারেনি? কি করেছে বলেন তো? হাসিনা বিরোধী একটা আন্দোলন জমাতে পেরেছে? পারেনি। 28 অক্টোবর পুলিশের বাঁশির শব্দ শুনে সবাই পালাইছে। আবার এর চাইতে ব্যর্থ মহাসচিব আর আছে ইতিহাসে? জুলাই আন্দোলনে বিএনপি একটা ভালো স্টেক পেত, কারণ বিএনপির নেতা কর্মীরা ব্যক্তিগতভাবে জড়িয়েছে, কিন্তু সেই মহাসচিব বিএনপিকে জুলাই থেকে নাই করে দিয়েছে। তিনি বলেছেন একটা বক্তব্য মির্জা ফখরুলের, যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত না। এই বক্তব্যে বিএনপি জুলাইতে কোনোদিন স্টেক পাবে না। এর চাইতে ব্যর্থ কোন মহাসচিব আছে? এখনো তাকে মহাসচিব বানিয়ে রাখছেন। এই যে বিএনপির ভরাডুবি, এই মির্জা ফখরুলের কারণে। বিএনপি এখন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত। কারণ যে দলের মহাসচিব বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সেই দল 100% ইসলাম বিরোধী দল, ওই দল নাজায়েজ দল। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান নাই। শরিয়া না মানলে ঈমান যায় না, কিন্তু বিশ্বাস না করলে ঈমান থাকে না। শরিয়া আইনে বিশ্বাস করতে হবে, অথচ তারা বিশ্বাস করে না এবং ইমাম খতিবদের বাধা দেয়। এখন দেখতে পাচ্ছেন তো। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামের যে নজিরবিহীন উত্থান, এটা তো চারদিকে প্রতিষ্ঠিত মির্জা ফখরুলের চোখের সামনে। এখন একটু স্বীকার করতে কষ্ট হয়। এজন্য মির্জা ফখরুল বলছেন, জামাত লাইমলাইটে এলেও জনমনে প্রভাব পড়েনি, সুসংগঠিত হলো জামাতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয়। এটা হচ্ছে একটু নিজের কাছে নিজে সান্ত্বনা দেওয়া। মানে এটা একটা গল্প বলে আপনাদেরকে বোঝাই। এই যে লাইমলাইটে এসেছে, এটা স্বীকার করেছে, আবার সুসংগঠিত এটাও স্বীকার করেছে। আরে ভাই, যারা লাইমলাইটে আসে তারাই তো জিতবে, যারা সুসংগঠিত তারাই তো জিতবে। আপনি সব স্বীকার করছেন, বাকিটা স্বীকার করছেন না। কষ্ট, আপনার মনে বড় কষ্ট। তো দর্শক দেখেন, এখানে এটা কে না বোঝে? যারা লাইমলাইটে আবার সুসংগঠিত তারা জিতবে না? জিতবে কি যারা লাইমলাইটে না, যারা সুসংগঠিত না তারা? যারা টেম্পো স্ট্যান্ডে গিয়ে 2 গ্রুপ মারামারি করে, এতিমখানা মাদ্রাসার খাবার চুরি করে, ছাগল গরু চুরি করে, তারা জিতবে? যাদের দলের মধ্যে গ্রুপ 5টা, যারা ছাত্র সংসদ নির্বাচনে ভিভি ক্যান্ডিডেট ভোট পায় একটা গ্রুপিং এর কারণে, জিতবে কি তারা? এখন কেন মির্জা ফখরুল জামাতের বিজয় 90% স্বীকার করলেন আর 10% স্বীকার করলেন না? এটা হচ্ছে ওই যে গল্প, এই তোর ছেলে কি স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ, ভর্তি হয়েছে। ওই স্কুলে পড়ায় লাভ আছে, ওগুলো কিছু করতে পারবে না, কাজে দিয়ে দে না। 5-এ তো বৃত্তি পাইছে, ওই পর্যন্তই। বৃত্তি দিয়ে কি করো? থেকে কিন্তু চাকরি পায়, আর বেশি দূর যেতে পারবে না। 8-এও পাইছে, 8-এ বৃত্তি, ওটার কোনো আলাদা কোনো দাম নেই। মেট্রিকে তো আর ভালো কিছু করতে পারবে না, এত সোজা না। মেট্রিকে গোল্ডেন A+ পাইছে। ওই মেট্রিক পাস দিয়ে কি চাকরি হয় নাকি? ইন্টার আর পাইবে না, মেট্রিকে পায় অনেকেই, ইন্টারেও পাইছে। ইন্টারে গোল্ডেন A+ পাই লাভ কি? বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাইবে না, এত সোজা না। ওরকম বহুত গোল্ডেন A+ আছে, বিশ্ববিদ্যালয় ধারে কাছেও যাইতে পারে না। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সেই খবর আসার পর বলছে বিশ্ববিদ্যালয়ের পরেও অনেকে বেকার থাকে, ভালো চাকরি হয় না। চাকরিও হয়েছে, চাকরি হয়েছে, কিন্তু বেতন মনে হয় পাইবে না। এখন ভালো বেতনও পাইছে, উন্নতি হইবে না এই টাকা দিয়া, উন্নতিও হয়েছে। দেখতে দেখতে পরবর্তী উন্নতি, সফলতা সর্বোচ্চ শিখর দেখার আগেই হতাশায় ওই লোক মারা গেছে। মির্জা ফখরুলের অবস্থা হবে এইটা। তা জামাত সুসংগঠিত, এটাও স্বীকার করছেন। জামাত লাইমলাইটে এসেছে, এটাও স্বীকার করছেন। এখন জামাত ভোটে জিতবে, এটা স্বীকার করছেন না, করবেন না। কিন্তু আপনি মারা যাবেন আর জামাত জিতে যাবে, হিংসা করতে করতে মারা যাবেন। বাস্তবতা, এটা কে না বোঝে? যারা সুসংগঠিত লাইমলাইটে তারা জিতবে না, জিতবে কি ভাই? আর এই যে কথা মির্জা ফখরুলের, জনমনে প্রভাব পড়েনি। আচ্ছা, লাইমলাইটে আসলে জনমনে প্রভাব না পড়লে কেউ লাইমলাইটে আসতে পারে? পারে না।
বাংলাদেশের সব মিডিয়া বিএনপির দখলে, সবকিছু ছাপিয়ে জামাত লাইমলাইটে এসেছে, সুসংগঠিত হিসেবে প্রমাণিত হয়েছে। জনমনে প্রভাব না পড়লে এইভাবে লাইমলাইটে আসা সম্ভব নয় এবং মির্জা ফখরুলের সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। লাইমলাইট এবং সুসংগঠিত সার্টিফিকেট মির্জা ফখরুলের এটা পাওয়া সম্ভব না জনমনে প্রভাব না পড়লে। আর জনমনে প্রভাব পড়েছে কিনা কি ডাকসু জাকসু ইলেকশন, গোকসু ইলেকশনে দেখেন নাই জনমনে প্রভাব পড়েছে কিনা? জনমনে প্রভাব না পড়লে ডাকসু জাকসু গোকসুতে কিভাবে জিতে? স্থানীয় সরকার নির্বাচন দিবেন রাজি? সাহস হয়? দেখবেন যে জনমনে প্রভাব পড়েছে কিনা। গ্রামগঞ্জে যে জিজ্ঞেস করেন, জামাতের মিছিল দেখেন না কত বড়, অত বড় মিছিল করতে পারবেন আপনারা? জনমনে প্রভাব পড়েছে কিনা দেখেন না? জনমত জরিপগুলো দেখেন না? আপনারা জরিপ করেন জনমনে প্রভাব পড়েছে কিনা। ডাকসু জাকসুতে জনমনে প্রভাব এটা বুঝতে কোনো অসুবিধা আছে? তো দর্শক, নিউ ইয়র্কে যে জামাতের পক্ষে গণজোয়ার মির্জা ফখরুলের চোখের সামনে, জনমনে প্রভাব না পড়লে এত বড় গণজোয়ার হয়? মির্জা ফখরুল আসলে ওই যে কোনো উন্নতি এইটা পারলে ওইটা, আবার ক্ষমতায় গেলে তখন বলবে কি জানেন? যে দেশ চালাতে পারবে না। দেশ চালাতে পারলে বলবে যে এর পরের বার পারবে না, এই 5 বছর ঠিক আছে, এর পরের বার আর আসতে পারবে না, এর পরের বার আবার আসলে বলবে থাক, তার পরের বার পারবে না। এতদিনে মির্জা ফখরুলের মৃত্যু। এইসব পিছনে না লেগে জামাতের প্রভাব, জনমনে প্রভাব পড়েছে কিনা এইসব পিছনে না লেগে আপনি ভালো কাজের আইডিয়া দেন। জামাত যে ভালো কাজ করছে আপনি সেই ভালো কাজের চেষ্টা করেন, নইলে আপনার হাতে বিএনপির কবর রচিত হবে। হাসিনার হাতে যেরকম আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, আপনার হাতে বিএনপির কবর রচিত হবে। বিএনপি তো আইসিইউতে, তা মির্জা ফখরুল বাঁচাতে পারবে না। মির্জা ফখরুলের এই মেয়াদ নেই। অনেকেই কিন্তু মির্জা ফখরুলকে বহিষ্কারের পক্ষে, এটা কি জানেন? গোলাম মোল্লার উনি কিছু তথ্য দিয়েছে, মির্জা ফখরুল বহিষ্কারের হুমকির মধ্যে আছেন, কারণ ইতিহাসে এর চাইতে ব্যর্থ কোনো মহাসচিব নেই। মির্জা ফখরুলের আরেকটা চাপা, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের ছবি দেখতে পাই, অথচ 13 জুনের আগে এই ইউনূসকে মারাত্মক গালাগালি করেছে, এমনকি সুদখোর মৌলবাদী সব কথাও বলেছে আওয়ামী লীগের বয়ানে, এবং অযোগ্য, রাজনীতি বুঝেন না, অমুক তমুক নানান কথা বলেছেন। এখন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান, এই কথা কেন বলেছেন? এটা জামাত শিবিরে বিজয় ঠেকানোর একটা শেষ চেষ্টা, যে কোনোভাবে তো সম্ভব হলো না, জামাত তো জিতে যাচ্ছে, জনমত তো জামাতের পক্ষে। এখন ইউনূসকে সামনে রেখে, ইউনূসকে আব্বা মেনে, মানে ইউনূসকে জিয়াউর রহমান বানিয়ে ইউনূসের করুণায় যদি একটু টিকতে পারি বা জামাতের বিজয় ঠেকানো যায় মেকানিজম করে, সেই ষড়যন্ত্র অংশ হিসেবে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান। এটা একদম ফেক চাপা। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ইউনূসের মধ্যে নাই। কোন দিক থেকে মিলে আছে দেখান না। জিয়াউর রহমানের জীবন সংগ্রাম আর ইউনূসের এগুলো কিছুই তো মিলে না। আপনি কোথায় পেলেন? চাপা। কেন এই চাপা, এই পাম কেন? ইউনূসকে আব্বা মেনে জামাত শিবিরে বিজয় ঠেকাচ্ছেন, কোনো লাভ হবে না। জনগণ যার পক্ষে, ক্ষমতায় তারাই যাবে।